এবার শক্তিশালী নিম্নচাপের জেরে বাংলার ৮ জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, থাকবে সতর্কতাও। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ সর্বোপরি মৌসুমী অক্ষরেখার জেরে ব্যাপক ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে জেলায় জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাঁধভাঙা বৃষ্টিপাতের তাণ্ডব শুরু হয়েছে। আপাতত এরকম আবহাওয়ার হাত থেকে রেহাই মিলবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই দিকে দিকে শুরু হয়ে গিয়েছে কয়েক পশলা বৃষ্টি। তবে এখানেই শেষ নয়, আকাশ এখনো পর্যন্ত মেঘলাই রয়েছে, আর যে কোনো সময় আবারও বৃষ্টিপাত নামতে পারে। দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এদিন সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা থাকবে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া জেলায়। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও দুর্যোগের ঘনঘটা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আর আজকের পর আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে। সঙ্গী হবে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ। উত্তরবঙ্গের কথা বললে আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই আজ এবং আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে। তবে তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে অস্বস্তিও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টিপাত জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগ করতে হবে শহরবাসীকে। তবে কেবল শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। গত কয়েকদিনে টানা দুর্যোগের পর উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা এবার কিছুটা কমে এসছে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো পাহাড়ি জেলাগুলিতে এখনও বিপদ এড়ানো যাচ্ছে না। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আগামী 24 ঘন্টাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে স্বস্তির খবর হলো, বিগত কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে যে অতি ভারী বর্ষণ চলেছিল তা আপাতত কিছুটা হলেও কমে আসবে। তবে গতকাল অতি ভারী বৃষ্টির জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাহাড়ি পথে ধসের প্রবণতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তা নিয়ে প্রশাসনকে ইতিমধ্যেই সতর্ক থাকতে বলা হচ্ছে। বিপর্যয় মোকাবেলা বাহিনীকে ইতিমধ্যেই হাই অ্যালার্ট রাখা হয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাঁচি ও দীঘার ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দক্ষিণবঙ্গেও এর প্রভাব পড়তে পারে। গত 2 দিনে দফায় দফায় হালকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। আজও সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট আরও অনেকটাই বাড়বে। বিশেষ করে 24 পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। আগামী বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে। কিছু জেলায় ইতিমধ্যেই তাই হলুদ এবং কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বিস্তারিত বলতে গিয়ে আজ বিশেষজ্ঞরা জানিয়েছেন, একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে বাংলার ওপরে। এই অক্ষরেখাটি রাঁচি থেকে দীঘার ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। ওদিকে আবার কিছুদিন আগেই সক্রিয় হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এটি ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে অবস্থান করছে। আর এহেন ওয়েদার সিস্টেমের কারণেই আজ থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই বাড়তে পারে। গতকাল খুব একটা বৃষ্টি হয়নি কলকাতায়, তবে আজ থেকে বদলে যেতে পারে আবহাওয়ার পরিস্থিতি। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। সেই সঙ্গেই ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার, তাই স্পষ্টই বোঝা যাচ্ছে যে আজ বৃষ্টি হবে একাধিক জেলায়।
এক্ষেত্রে উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি বছরে বারবার ভারী বৃষ্টির সম্মুখীন হয়েছে উত্তরবঙ্গ। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, তাই এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। সেই সঙ্গেই উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের বৃষ্টিতে এমনিতেই উত্তরবঙ্গের পাহাড়ের একাধিক রাস্তায় ধস নামছে, বেড়েছে নদীর জলস্তর। আর বৃষ্টিপাত এভাবেই চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাই থেকে যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বর্ষণ চলবে উত্তর দিনাজপুর জেলাতেও। আর আজকের পর আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ফের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, বারাণসী, রাঁচি ও সাগরদ্বীপ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর বিহারের ওপর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এই সিস্টেমগুলির প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকের পর আগামী 2 দিনেও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ এবং আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আর আজকের পর আগামীকাল 24 পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও তৎসংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আজ কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%।